এই সিনেমার কোনো ডায়লগ নাই। আমরা সব ফুল সিনেমাটা ফুল অ্যাকশন মুভি। এমন অন্য সিনেমাতে আমাদের যেমন ডায়লগ থাকে, এই সিনেমাতে ডায়লগ নেই। আমরা ডায়লগের আগে অ্যাকশনে। উইদাউট তুফান আমার বাদশাদা কিং এর সাথে 2024 সালের কোন ছবির অ্যাকশনের আপনারা জানেন যে হিরো আলমের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে সংলাপ। তার কিন্তু মুখের যে সংলাপ এটাই দুর্বলতা। তাই আমি ওনাকে এমনভাবে প্রেজেন্ট করছি। আর এই সংলাপের এবং ওনার ভোকালের বিষয়ে একটা সারপ্রাইজ আছে আসলে। অনেকে বলেছিল হিরো আলমের সিনেমার টিকিট কেটে কেউ দেখবে না। আমি 3টে সিনেমা রিলিজ করেছি, 3টে সিনেমা হলে টিকিট কেটে দর্শক দেখেছে। 10 জন দর্শক হয়েছে, তো হলে তো রিলিজ করতে পেরেছি। বাদশাদা কিং সিনেমা আপনারা সবাই জানেন, নামটা একটু ব্যতিক্রম আর গল্পটাও ব্যতিক্রম। ফুল অ্যাকশন মুভি। আমি এর আগে অ্যাকশন মুভি করিনি, এটা প্রথম আমার অ্যাকশন মুভি। যে অনেকে বলে না হিরো আলম দিয়ে অনেক কিছু হবে না। আসলে একটা পরিচালক ইচ্ছে করলে যে কোনো একটা আর্টিস্টক যে কোনো ক্যারেক্টার তৈরি করতে পারে, কিন্তু আমরা কি পরিচালকরা কোনো প্রযোজকরা সাহস নেয় না যে হিরো আলমক দিয়ে হবে কি না। হিরো আলমক মানে অন্য রূপে দেখে, অন্য চোখে দেখে, তার উপর রিস্ক নেব কি না। মানে এই মানুষের ভিতরে যে ভয়, এই ভয়টা ভেঙে দেওয়ার জন্য কিন্তু আমার জীবনটা পুঁটি দেয় সংগ্রামে। যে হবে না কেন, আমি করে দেখাবো। যে হিরো আলমের অনেকে বলেছিল হিরো আলমের সিনেমার টিকিট কেটে কেউ দেখবে না। আমি 3টে সিনেমা রিলিজ করেছি, 3টে সিনেমা হলে টিকিট কেটে দর্শক দেখেছে। 10 জন দর্শক হয়েছে, তো হলে তো রিলিজ করতে পেরেছি। এইরকম সিনেমাগুলো আমি তৈরি করে দেখে দিয়েছে যে না, হিরো আলমক দিয়ে সম্ভব, সিনেমা করা সম্ভব, তার দিয়েও করা সম্ভব। একটা পরিচালক ইচ্ছে করলে আমাকে যে কোনোভাবে প্রেজেন্ট করে দর্শকদের সামনে তুলে ধরতে পারে। তাই এই সিনেমাটা যেহেতু ব্যতিক্রম, আমি আশা রাখতেছি দর্শক একটা ব্যতিক্রম এই সিনেমাতে হিরো আলমকে দেখতে পাবে, আশা রাখতে। এই সিনেমার কোনো ডায়লগ নাই। আমরা সব ফুল সিনেমাটা ফুল অ্যাকশন মুভি। এমন অন্য সিনেমাতে আমাদের যেমন ডায়লগ থাকে, এই সিনেমাতে ডায়লগ নেই। আমরা ডায়লগের আগে অ্যাকশনে মনে করি ফুল অ্যাকশন। না না আছে আমার ডায়লগ এটা কোনো ব্যতিক্রম দেয় হিরো আলমের মনে করে পুটে সিনেমা একটা ব্যতিক্রম, একটা সংলাপ থাকে, ডায়লগ থাকে। প্রথমে দেখা হয় তার সাথে মনে করে আমি এই সিনেমাতে আমার কাজের ছেলের মেয়ে সে অভিনয় করে। সে একজন হলো যে মন্ত্রীর মেয়ে ক্যারেক্টার করে। সেই হিসেবে সেখানে মনে করেন আমাকে আর কি একজন কিল করার জন্য নিয়ে আসে, সেখান থেকে তার সাথে পরিচয় হয়। এইরকম করে প্রেমটা শুরু হয়ে যায়। না সবই বললে তো হলে দেখে দেখবেন। আমি একটা জিনিস ইনশিওর এবং চ্যালেঞ্জ করতেছি, এটা আমি একটা রিস্ক নিয়ে চ্যালেঞ্জ করলাম। সেটা হচ্ছে 2024 সালে যতগুলো ছবি রিলিজ হয়েছে বাংলাদেশে, উইদাউট তুফানের সাথে কম্পেয়ার করব না। উইদাউট তুফান আমার বাদশাদা কিং এর সাথে 2024 সালের কোন ছবির অ্যাকশনের মানে মিলবে না। আমি মনে করি যে যতগুলো ছবি আমি তো দর্শক হিসেবে দেখছি, আপনার বাদশাদা কিং এর অ্যাকশন শুধু দেখেন, আপনারা অ্যাকশন যেভাবে ক্রিয়েট করা হয়েছে ছবিটা, আগে আমি এই জন্য কোনো ইয়ে বলি না, শুধু একটু চ্যালেঞ্জ করে দিলাম। উইদাউট তুফান বাদে অনেক বড় ডিরেক্টর অনেক ছবি বানিয়েছে, গল্প কি হয় হোক বা কি অন্য কোনো কিছু নিয়ে বলি না, শুধু অ্যাকশনের সাথে অন্য কোনো ছবির মিলবে না। সবাইকে তালি দিয়ে একটা অভিনন্দন জানান, সবাইকে তালি দিয়ে আমি চ্যালেঞ্জ দিলাম। এবং অন্য ডিরেক্টররা যদি আমার উপর রেগে যান, দরকার পড়লে আপনাদের সিনেমার ক্লিপ সহ কম্পেয়ার করেন। এই সকল সাংবাদিকদের সামনে আমি বলছি আমার ছবির অ্যাকশন সেরা অ্যাকশন। তামিল টাইপে অ্যাকশন। তামিল টাইপ বলতে কি, তামিল ফলো করি। আচ্ছা যাই হোক, আমরা এই সিনেমা দেখেন আপনারা, আমরা এই সিনেমার আমার স্যার মাহবুব ভাই একটু হলেও দেখছে। আপনি বলেন কেমন দেখছেন আমাকে অ্যাকশন মজা। আমার বক্তব্য বলে গেছি যে বাদশাদা কিং তার যে ট্রেলার বা গান বা ফুটেজ, এখানে রিয়ামণিকে আমার কাছে নতুন মনে হয়নি যে একটা নতুন মেয়ে কাজ করেছে। ডায়লগের যে বিষয়টা আপনারা বলছেন না, যে ডায়লগ কি নাই পুরো ছবিতে, আপনারা জানেন যে হিরো আলমের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে সংলাপ। তার কিন্তু মুখের যে সংলাপ এটাই দুর্বলতা। তাই আমি ওনাকে এমনভাবে প্রেজেন্ট করছি। আর এই সংলাপের এবং ওনার ভোকালের বিষয়ে একটা সারপ্রাইজ আছে আসলে।